ভাই রে ভাই, এসএসসি পরীক্ষার রেজাল্টের যেই অবস্থা, আমি কই আল্লাহ রে আল্লাহ, এ কি হলো। আমি তো এইচএসসিতে শিওর ডাব্বা মারবো। এটা তো মনে করো 100-এ 100। আমি তো আমার মাক কয়ে দিছি, মা আমি আইসিটিতে ফেল, কারণ আমি সিকিউ যে তেলা পোকার বাসা লিখে দিয়ে আইছি। এতে মনে হয় না জীবনে পাশ আসবি। সকালবেলা ঘুমেতে উঠে দেখি ওই যে কি জানো, ওই যে সানজিদা নামের মেয়েটা, ও হচ্ছে এসএসসিতে ফেল গেছে, ফেল আসছে ওর মানে রেজাল্ট। তোমাকে মানে কি মনে হয় কত, একটা মেয়ে কি ইচ্ছা করে ফেল করে? মানে তোমাকে কি মনে হয়? আবার দেখলাম ওর একটু কমেন্ট সেকশন, আমি মানুষের জীবনে এটা নিয়ে ঘাটাঘাটি করি না, কিন্তু কোন ভাগ্যে কোন দুর্ভাগ্যে যেন একটু কমেন্ট সেকশনে ঢুকছি, মানে লাইভের কমেন্টগুলো আর কি। ঢুইকে দেখি বাবারে বাবা, মানে ওর মা একটু ওর সাপোর্টে কথা কইছে দেখে ওই জায়গায় মানুষে কমেন্ট করেছে যে মেয়ে টাকা কামায় তো এর জন্যে ফেল করলেও কোনো সমস্যা নাই। ওর মা পুরা লাইভে কি কইছে তোমরা একটু দেখছো? এরকম বাপ মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমিও যদিও ভাগ্যবান, কিন্তু আমার মা আবার মাঝে মাঝে আবার একটু স্যান স্যান ব্যান ব্যান করে, এমন ভাবে কথা কয় মনে হয় বাপের বাড়ির লোক না শ্বশুর বাড়ির লোক না আমাকে হাঙ্গা দিবি, যে মানুষের কথা একবারে গায়ে লাগায় বয়া থাকে। ও মা চা বানাও, শুনে ফেলালি আবার ঝামেলা। যাই হোক, তো যেই কথাটা করছিলাম, মেয়েরা কিন্তু আমার অনেক সুইট লাগে। ও তোমাকে কি মনে হয় ও কি ইচ্ছা করে ফেল করছে? মানুষ কি জীবনে চায় যে এসএসসি এইচএসসির মতো একটা বোর্ড এক্সাম দিয়ে কেউ ফেল করতে? যাই হোক, ও হইল গা, আসলে আমি ওর ভিডিও তেমন একটা দেখি না। আমি হচ্ছে ওর পেজে ঢুইকে ও যেই ড্রেসগুলা প্রমোশন করে, ওই ড্রেসগুলা থেকে ও যে ব্র্যান্ড থেকে আর কি প্রমোশনগুলা করে, ওখান থেকে মাঝে মাঝে আর কি 2-1টা ড্রেস কিনা হয়। একবার ড্রেস কিনে ধরা খাইছিলাম, সেটা হচ্ছে আসলে চয়েস আমারই ভুল ছিল, আমিও ভুলভাল জামা অর্ডার করছিলাম। যাই হোক, তোমরা ওই মেয়ের কমেন্ট সেকশনে যা করতেছো, আর এবার এসএসসি এক্সামের রেজাল্ট তো দেখছোই কি অবস্থা। আমগোর মনে করো যে গার্মেন্টসে চাকরি করারও অপশান রাখেনি ওই মেয়ের, মানে ওই সানজিদা, ওর বাপ মার অবস্থা। মানে ও ভিডিও টিডিও মাঝে মাঝে সামনে পড়ে তো মনে হয় যে ভালোই। ওই মেয়ে যদি সারা জীবন কাজ নাও করে, ওর বাপ মা ওকে রানীর মতো তুলে খাওয়াবি। কিন্তু আমাকে মতো গরিবদের কি হবি? আমাদের বাপ মার টেহা নাই, আমাকে মেধাও নাই, আমাকে কোনো কোটাও নাই। আমরা যে আন্দোলন করলাম, মানে আমি বিশেষ করে আমি যে আন্দোলন করলাম মেধা না কোটা, মেধা মেধা, এখন আমার কি হবি? আমার যদি পাস না আসে, আমার যদি সামান্য একটু সার্টিফিকেট না থাকে, তাহলে আমি কি করব কও? এই যে বড় বড় ওই যে কি কয় পড়াশোনার যে ভিডিওগুলা বানায় যারা, তারা কয় আমি A+ পাইনি এইচএসসিতে, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। কিন্তু আমার কি হবে? আমি তো A+ তো দূরের কথা ভাই, আমি তো পাশ লিয়ে আমার টানাটানি, আমার কি হবে? আর যদি মনে করো আমার কি কয় পাশ আসিয়াও যায়, আমি তো মনে হয় জীবনে ওই ওই কি জানি কয়, ওই ওই মানে কি কয় যে ভার্সিটির ধারের কাছেও আমি যাবো না। আমি কই মাপ চাই বাপ, আমি অ্যাডমিশন পরীক্ষা দেবো না, আমি ইন্টার পাস মানে আমি বাংলাদেশ পাস। যাই হোক, একটু বেশি কথা কয়ে ফেলা দিলাম। যাই হোক, সবাই ভালো থেকো, মাঝে মাঝে কমেন্ট করো না, আমার দিলের কথা কইলাম।